খেজুর গাছ সম্পর্কে বলবো। ছোটোবেলা ছেলেমেয়েরা খেলাধুলা করতে গিয়ে বিভিন্ন সময় পায়ে কাটা বিঁধত। তো এই ছোট খেজুর গাছ থেকে তারা কাটা নিয়ে পায়ের কাটা তুলতো। এই যে দেখা যাচ্ছে ডালা কাটতেছে খেজুর গাছের, আবার খেজুর গাছে যে ফল দিচ্ছে, যখন ফল দিচ্ছে তাকে ভালো লাগে, খুব ভালো লাগে দেখতে। সে খুব ভালো, সকলের কাছে সে প্রিয় এবং চারপাশ দিয়া তাকে জড়ায় ধরে নানান কারণে, নানান প্রয়োজনে। যখন এক সময় বয়স উপনীত হতে থাকে তখন তাকে নানানভাবে টিটকারি করতে থাকে। আর এর পুরো শরীর কাটা, দেখেন এর পুরো শরীর কাটা দেখা যাচ্ছে। যখন সে কিছু দিতে পারে না, সে একা দাঁড়িয়ে থাকে, তার পাশে কেউ আসে না। এক সময় যখন বয়স শেষ হয়ে যাবে তখন সে এভাবে একা পড়ে থাকবে, তাকে জিজ্ঞেস করার আর কেউ থাকবে না। যখন খেজুর গাছ থেকে মানুষ প্রাপ্য পেত, তখন খেজুর গাছের খুব কদর ছিল। একটা সময় যখন সে বয়সে পরিণত হয়ে যাবে তখন তাকে কেউ জিজ্ঞেস করবে না, তার আশেপাশে কেউ ভিড়বে না, তাকে কেউ জড়িয়ে ধরবে না, তাকে কেউ ভালো বলবে না। যতদিন সে দিতে পেরেছে ততদিন সে ভালো থেকেছে, আর এরপরে যখন সে দিতে পারে না তখন আর ভালো থাকে না। সে একটা সময় অসহায়, একা পড়ে থাকে, কেউ তার খোঁজ খবরও রাখে না। সে পুরা গায়ের মধ্যে তার কাটার কথাও কাউকে বলে না, বলতে পারে না কারণ। আর আজকে আমি এটা হচ্ছে একজন পুরুষের সাথে তুলনা করলাম। একটা পরিবারের কর্তা পুরুষ, সে নানানভাবে পরিবারের সকল সদস্যদের সাহায্য সহযোগিতা, অর্থনৈতিকভাবে এবং নানানভাবে সাহায্য সহযোগিতা করে থাকে। তো সেই পুরুষটা কখনো নিজের প্রয়োজনের জন্য কাউকে বলে না। পরিবারের সদস্য কখনো কারো কাছে কিছু বলে না যে আমার এটা প্রয়োজন। সে নিজেই কষ্ট অনুভব করে। আপনারা যদি চিন্তা করেন, যদি একটু ভাবেন, তাহলে সম্পূর্ণই বুঝতে পারবেন যে এই খেজুর গাছটার সাথে সম্পূর্ণভাবে ঘরের কর্তা মানে একজন পুরুষের সাথে সম্পূর্ণ ওতপ্রোতভাবে জড়িত, সম্পূর্ণভাবে মিল রয়েছে। আর এর থেকে আমাদের শিক্ষা হচ্ছে, ঘরে যে কর্তা থাকবে আমরা তাকে যেভাবে পারি একটু খোঁজ খবর তো নিতে পারি। এই খোঁজ খবরও আমরা অনেক সময় ওই পুরুষটার নেই না। ওই পুরুষটা কি কষ্টে আছে না শান্তিতে আছে, সবাইকে দিয়েই যাচ্ছে, কাউকে কখনো বলে না যে আমার প্রয়োজন, অন্য কেউ বলে না যে আপনার কী প্রয়োজন। সে একা নীরবে নিভৃতে থাকে।